আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে তারপরে হচ্ছে ফ্রিজ থেকে দুধ বের করে দুধ জাল দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে দুধ জাল দিয়ে একটি বাটিতে ঢেলে নিলাম। তারপরে হচ্ছে বড় মেয়ের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আমার বড় মেয়ে স্কুলে যাবে, ও সকাল 7টা বাজে বের হয়ে যায়, ওকে নাস্তা রেডি করে দিচ্ছি। তারপরে হচ্ছে মেয়েকে নাস্তা রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে এখন ছোট মেয়ের জন্য পরোটা বানিয়ে নিব। এই যে ময়দার প্যাকেটটা কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে ময়দাটা কেটে এখন হচ্ছে প্যাকেটটা আমি বয়মে ঢেলে নিচ্ছি। আমার ছোট মেয়ে ডে শিফটে পড়ে, ও বাসা থেকে বের হয় সকাল 11:30 ওইরকমই বাজে ও বাসা থেকে বের হয়। তারপরে হচ্ছে এই যে একটি বাটি নিয়ে আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি, মিশিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে ময়দাটা মেখে রেখে দিব। তারপরে হচ্ছে মেয়েকে নাস্তাটা বানিয়ে দিয়ে দিব। এই যে আমি পরোটা বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন পরোটা ভেজে নিচ্ছি। এদিকে অন্য চুলায় চা বসিয়ে দিলাম, মেয়েকে নাস্তাটা দিয়ে আসব। দিয়ে তারপরে হচ্ছে এই যে আমি ওয়াশিং মেশিনে এখন অনেকগুলি কাপড় জমে গেছে, কাপড়গুলি ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিব। তারপরে হচ্ছে ওয়াশ করে এখন আমি আমার ছোট মেয়েকে স্কুলে নিয়ে যাব। স্কুলে থেকে এসে তারপরে হচ্ছে কাপড়গুলি আমি শুকাতে দিব বারান্দায়। তারপরে হচ্ছে এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। এখন হচ্ছে এই যে আমি স্কুল থেকে আসলাম, এসে এখন কাপড়গুলি বারান্দায় দিয়ে দিব। কাপড়গুলি শুকাতে দিয়ে এখন হচ্ছে আমি রান্নাঘরে এসে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। সব কিছু রেডি করে এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। এখন হচ্ছে চুলায় একটি পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ ভেজে এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি এই যে আগে থেকে যে লতি কেটে রেখে দিয়েছিলাম, লতিগুলি আমি ধুয়ে দিয়ে দিব। আগে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই যে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখন লতিগুলি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সবাই একটি লাইক দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই যে নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
ভালোভাবে নেড়ে চেড়ে লতিটা আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর এসে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এই লতিটা ছিল দেশি লতি। তারপরে হচ্ছে এই যে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, এখন হচ্ছে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। তারপরে হচ্ছে এই যে রান্নাটা করে নিলাম, এখন হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে তারপরে হচ্ছে আরেকটি পাতিল বসিয়ে দিলাম। বসিয়ে এখন হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এখন আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে আমি আগে থেকে মাংস বের করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে শিলপাটাতে ছেঁচে তারপরে হচ্ছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা গরুর মাংস আমি ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে সিদ্ধ করে সব গরম মশলা দিয়ে আগে আমি সিদ্ধ করে শিলপাটাতে ছেঁচে তারপরে আমি এখন মাংসটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর সরিয়ে আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আমি জুরা মাংস করলাম, জুরা মাংস বোনা। তারপরে হচ্ছে এই যে মাংসটা বোনা কমপ্লিট, জুরা মাংসটা বোনা কমপ্লিট। এখন হচ্ছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তারপর হচ্ছে এই যে আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা করব। আমি এখন হচ্ছে কাঁঠালের বিচিটা ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিটা আমি প্রায় 20-30 মিনিট ভেজে নিব। তারপরে হচ্ছে এই যে কাঁঠালের বিচিটা আমার ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন হচ্ছে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি আগে পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব, মানে লাল করে ভেজে নিব। তারপরে হচ্ছে ভেজে উঠিয়ে নিব। প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। তারপরে হচ্ছে এই যে আমি পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজটা উঠিয়ে এখন হচ্ছে আমি 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর হচ্ছে রসুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপরে হচ্ছে 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে শুকনা মরিচগুলিও ভেজে নেব। আমি 4টা চিংড়ি মাছ, 4 কোয়া রসুন, 5টা কাঁচামরিচ, 5টা শুকনা মরিচ দিয়ে আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা করে নিব। এখন হচ্ছে এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে ভেজে উঠিয়ে নিলাম। এই যে এখন চিংড়ি মাছ, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলি আমি কাঁঠালের বিচির সাথে ঢেলে দিলাম। ঢেলে তারপরে একসাথে ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ড করে এখন হচ্ছে শুকনা মরিচের সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে
শুকনো মরিচ আর লবণগুলি মেখে নিচ্ছি। আমি ব্লেন্ডার করার সময় ব্লেন্ডারে কাঁঠালের বিচির সাথে লবণ দিয়েছিলাম, তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। এই যে শুকনো মরিচ লবণ ভালোভাবে মেখে এখন হচ্ছে ভাজা পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। তারপরে হচ্ছে আমার যে পেঁয়াজ ভেজেছিলাম, ওই ভাজা পেঁয়াজের যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে এই যে কাঁঠালের বিচি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এখন একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আমার মতো করে একবার হলো এই কাঁঠালের বিচির ভর্তাটা করবেন, চিংড়ি মাছ দিয়ে, অনেক মজা। তারপরে হচ্ছে এই যে এখন আবার সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে এখন ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমার ভর্তা বানানোটা কমপ্লিট। তারপরে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আমি আমার বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। এই যে আমি আমার বড় মেয়েকে নিয়ে আসতে স্কুলে চলে গেলাম। তারপরে হচ্ছে যাওয়ার সময় একটু ভিডিও করলাম। এখন হচ্ছে তাহলে আমার ভিডিওটি দেখতে থাকেন। এখন হচ্ছে এই যে আমার মেয়েদের স্কুলের মাঠ, এই মাঠ অনেক বড়। এই যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এগুলি হলো স্কুল। আমি একটু ভিডিও করে দেখালাম মেয়েদেরকে নিয়ে আসতে গিয়ে। এখন হচ্ছে এই যে মাঠটা কিন্তু অনেক বড়, আমি বেশি ভিডিও করতে পারি নাই কারণ দারোয়ান ঢুকতে দেয় না ভিতরে। এগুলি যে দূর থেকে দেখা যাচ্ছে এগুলো হলো স্কুল আর এটা হলো মাঠ মাঝখানে।